রুশ বাহিনীকে ঠেকাতে পশ্চিমারা ইউক্রেনকে দিয়েছিল আমেরিকান F-16 যুদ্ধবিমান, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। এবার তারা রুশ বাহিনীর সামনে আনছে নতুন এক যুদ্ধবিমান, যার নির্মাতা দেশ সুইডেন। এর নাম গ্রিপেন ফাইটার জেট। রুশ তাণ্ডবে লণ্ডভণ্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল। তাই পুতিনের কোপ থেকে বাঁচতে নানা রণকৌশলে নিজেদের সজ্জিত করেছে কিয়েভ। নতুন প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র সম্ভারের মাধ্যমে যুদ্ধের গতি পরিবর্তনের পথে দেশটি। এরই অংশ হিসেবে শীঘ্রই দেশটির বিমান বাহিনীর বহরে যুক্ত হতে চলেছে সুইডিশ অত্যাধুনিক JS-39 গ্রিপেন যুদ্ধবিমান। 2026 সালের মধ্যেই এই বিমানগুলো শত্রুর আকাশে শক্তি জানান দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তবে কোনো শক্তি রাশিয়ার জয়ের চাকা থামাতে পারবে না, এমন প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। আক্রমণ মোকাবিলায় এবার সুইডেনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। এর আওতায় 100 থেকে 150টি গ্রিপেন যুদ্ধবিমান কিনবে দেশটি। এই আধুনিক মাল্টিরোল ফাইটার জেট দ্রুত, বহুমুখী এবং উন্নত রাডার ও ইলেকট্রনিক সিস্টেম যুক্ত। চুক্তিটি দীর্ঘমেয়াদী প্রকল্প হলেও যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধি করতে এর সংযোজন গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন সম্ভবত প্রথম পর্যায়ে পুরনো সিডি মডেলগুলো পাবে। গ্রিপেন সর্বশেষ সংস্করণ, যা জেনারেল ইলেকট্রিকের A414G ইঞ্জিন চালিত এবং ঘণ্টায় প্রায় 2130 কিলোমিটার গতিতে উড্ডয়নে সক্ষম। এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে স্থলে এবং নজরদারি মিশনে কার্যকর। 2025 সালের মে মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রথমবারের মতো 3টি ফ্লাইট মিশন সম্পন্ন করে গ্রিপেন। যুদ্ধবিমানটির অন্যতম শক্তি হল এর বহুমুখী অস্ত্রসজ্জা। এছাড়া ছোট রানওয়ে বা সাধারণ সড়ক থেকেও উড্ডয়ন ও অবতরণে সক্ষম বিমানটি। গ্রিপেনের উন্নত সিস্টেম যুদ্ধক্ষেত্রে বাস্তব সময়ের পরিস্থিতি দেখাতে পাইলটকে সাহায্য করে। মেটিওর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ Su-34 বিমানেও আঘাত করা সম্ভব। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি কোনো অলৌকিক অস্ত্র নয়, বরং ইউক্রেনের জন্য শক্তিশালী একটি হাতিয়ার, যা শত্রুকে কুপকাত করে বদলে দিতে পারে যুদ্ধচিত্র। তবে সকল হুমকি মোকাবিলা করে জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর পুতিন প্রশাসন। এদিকে প্রকল্পটি নিয়ে কথা বলেছেন সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। তিনি বলেন, এটি 10 থেকে 15 বছরের দীর্ঘমেয়াদী প্রকল্প, তবে তাৎক্ষণিকভাবে সব বিমান সরবরাহ করা সম্ভব নয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী 1 বছরের মধ্যে পুরনো সংস্করণের কয়েকটি গ্রিপেন বিমান পেতে পারে ইউক্রেন। রায়হান কবির শুভ্র, 71।